অনেক বছর আগে জিদ্দা একটা কথা দিয়েছিলেন রিয়েলিটি শোতে যে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকতে চলেছেন বস থ্রিতে। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, একটা ভেরিফাইড সোর্সেস থেকে এরকম আপডেট যদি উঠে আসে, সেটা জাস্ট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একটা জায়গা থেকে এই আপডেটটা পেয়েছি বা এই আপডেটটা বেরিয়েছে, সেই সোর্সও আমি তোমাদেরকে বলে দেবো। এটা আমার কোনো এক্সক্লুসিভ আপডেট নয়, ইটস নট আ অফিসিয়াল আপডেট, তবে এটা একটা আপডেট, এইটুকুই বলা যেতে পারে। এবার আমি আরও কী কী কানাঘুষো শোনা যাচ্ছে বস থ্রি নিয়ে, সেগুলোও তোমাদেরকে বলে দেবো, কিন্তু একবারের জন্য বলে দিচ্ছি এগুলো কিন্তু সত্যি নাও হতে পারে। তাই জাস্ট যা শোনা যাচ্ছে, যা রটছে, তার কিছুটা বটে এরকম একটা ভেবে নিয়ে আমরা এই ভিডিওটি তৈরি করছি। ইটস নট আ আপডেট ভিডিও, ইটস নট আ নিউজ ভিডিও, অফিসিয়াল নিউজ নয়। হলে সেখানে আমি মেনশন করে দেবো যে ইটস আ অফিসিয়াল নিউজ, অফিসিয়াল আপডেট। যাই হোক, তো চলো, এটা নয় সেটা। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা একটা করে বলি বিষয়টা কি হয়েছে। প্রথমে বলি যে শুভদীপ আমাকে এই জিনিসটা পাঠিয়েছে বলে আমি এই জিনিসটা করতে আরও বেশি করে পারলাম বলা যেতে পারে। শুভদীপ আমাকে পাঠালো এই জিনিসটা, পাঠিয়ে বললো দেখো এটা নিয়ে প্লিজ একটা ভিডিও চাই। তো থ্যাঙ্কস টু শুভদীপ। এবং ও যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে সিনেবাজ বলে একটা পেজ, যারা অলরেডি এই খবরটি করেছে। এবার সিনেবাজের যে পেজ, তারা কিন্তু বলছে আপনারা শুধু মিলিয়ে নিয়েন। এবার এরা বাংলাদেশের পেজও হতে পারে, কারণ নিয়েন বাংলাদেশের বা মানুষজনেরাই বলেন, তো সেটাও একটা হতে পারে। দেখা যাক, আমি সেটা জানি না এক্স্যাক্টলি। তবে ওনারা কি লিখেছেন আমরা শুধু সেটা পড়ি। বস থ্রির কাজ শুরু হবে এই বছরই এপ্রিলের শেষ থেকে। যিশু সেনগুপ্ত অ্যাজ ভিলেন গুঞ্জন তো অনেক আগে থেকেই, তবে জানা যায়নি তিনি সাইন করেছেন কি না। এখন শোনা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতুপর্ণাকেও অফার করা হয়েছে। এখনও অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আপডেট সোশ্যাল মিডিয়াতে আসেনি, তবে ভিতরকার খবর এটাই, আপনারা শুধু মিলিয়ে নিন। তো এইটাই হচ্ছে একটা বড় বক্তব্য। দেখার বিষয় যে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকেন কিনা বস থ্রিতে। যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদাই বাওয়াল ধামাল হবে, ঠিক আছে। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন মানে একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকবেন। আচ্ছা, শুভদীপ আমাকে আরও একটা জিনিস জানালো, সেটা হচ্ছে যে অলরেডি একটা খবর শুনেছে ও, সেটা হচ্ছে যে বস থ্রিতে ডাবল রোল থাকতে চলেছে জিদ্দার, ঠিক আছে। সেখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যিশুদার যে টিম, মানে যার ভিলেনের টিম, সেই ভিলেনের টিমে নাকি একটা জিদ্দা থাকবেন, মানে একটা ভিলেন জিদ্দা থাকবেন, যে মানে যে এখানে জিদ্দাই ভিলেন। তো প্রথম জিদ্দার সাথে জিদ্দার মোকাবিলা, তারপরে যিশুদার সাথে জিদ্দার মোকাবিলা, এরকম একটা জিনিসপত্র হতে পারে। এবার এরকমটাও শুনেছিল, কনফার্মেশন ও জানে না। এবার এই বক্তব্যগুলো আমি যা যা পেলাম সেগুলো তোমাদেরকে জানালাম, এবং এটা আমার মনে হয় যে জাস্ট ভিডিও, আর কিছুই না। জিদ্দার কোনো আপডেট তো সেরকমভাবে আসছে না এখন, তো আমার মনে হলো যে এই আপডেটগুলো দেওয়া উচিত। তবে বস থ্রি যদি এপ্রিলের এন্ড থেকে শুটিং শুরু হয়, ভাই একটা সিনেমার শুটিং শুরু হলে তো অ্যাটলিস্ট বুঝতে পারবো। দেখা যাক, সেটা নিয়ে অনেক জায়গা থেকেই বলা হচ্ছে যে বস থ্রি শুটিং কিন্তু এবছর এপ্রিল মাস থেকে বা এই খুব শীঘ্রই শুরু হবে, এই জিনিসটা কিন্তু বলা হচ্ছে। দেখার বিষয় কী হয় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত থাকেন কিনা। তো এটা নিয়ে বেশ এক্সাইটমেন্ট জাগাচ্ছে। বস থ্রি, দ্য বিগেস্ট ফ্র্যাঞ্চাইজি ফিল্ম অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। জিদ্দা জাস্ট কাঁপিয়ে দেবেন বস থ্রি যদি একবার ঠিকঠাকভাবে ব্যাটেবলে হয়ে যায়। ঠিকঠাকভাবে ব্যাটেবলে মানে বস থ্রি ব্লকবাস্টার হতে চলেছে। বস থ্রি আসবে মানেই ব্লকবাস্টার, বস থ্রি অ্যানাউন্সমেন্ট মানেই ব্লকবাস্টার, বস থ্রি মানেই ব্লকবাস্টার, বস মানেই ব্লকবাস্টার। তো দিস ইজ দ্য জিৎ এরা। বস অ্যাকচুয়ালি বেস্ট ফ্র্যাঞ্চাইজি জিদ্দার জীবনে। তো ওই ছবিটা একবার চলে এলে না, জিদ্দার কামব্যাক কাকে বলে দেখবে, ঘুরিয়ে ঘুরিয়ে বক্স অফিস কালেকশন মারবে, মানে এটা আমি বলে দিলাম, দেখে নিও। আর খুব ভালো স্টোরি লাইন হোক, এটাই চাই। দেখার বিষয় কি হয় না হয়। তো এই ছিল এখনকার মতন আপডেট। তোমাদেরকে আর কি মতামত এই আপডেটটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।